হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। প্রথমেই বলবো, ইংরেজি রিডিং শেখার জন্য এই একটি ভিডিওই যথেষ্ট। মাত্র 5 মিনিটে শিখে যাবেন কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয়। ইংরেজি শিখতে হলে অবশ্যই আপনাকে ভাওয়েলস এবং কনসোনেন্টের উচ্চারণ জানতে হবে, কারণ ভাওয়েলস এবং কনসোনেন্টই হলো ইংরেজি ভাষার মূল ভিত্তি। সুতরাং বুঝতেই পারছেন এদের সঠিক উচ্চারণ এবং ব্যবহার জানাটা কতটা জরুরি। এখন আমরা শিখব কিভাবে বাংলা ব্যঞ্জনবর্ণগুলোকে ইংরেজিতে লিখতে হয়। যেমন ক এর জন্য কে অথবা সি ব্যবহার করা হয়। খ এর জন্য কে এইচ একসাথে ব্যবহার করা হয়। গ এর জন্য জি। ঘ এর জন্য জি এইচ। উ এর জন্য এন জি। চ এর জন্য সি এবং এইচ একসাথে ব্যবহার করা হয়। স এর জন্য সি ডাবল এইচ। বৈকট ঝ এর জন্য জে অথবা জেড ব্যবহার করা হয়। ঝ এর জন্য জে এইচ। নিয় এর জন্য এন জি। ট এর জন্য টি। থ এর জন্য টি এইচ। ড এর জন্য ডি। ঢ এর জন্য ডি এইচ। মূর্ধন্য এর জন্য এন। ত এর জন্য টি। থ এর জন্য টি এবং এইচ একত্রে ব্যবহার করা হয়। দ এর জন্য ডি। ধ এর জন্য ডি এইচ। দন্ত ন এর জন্য এন। প এর জন্য পি। ফ এর জন্য এফ অথবা পি এইচ একসাথে ব্যবহৃত হয়। ব এর জন্য বি। ভ এর জন্য ভি অথবা ভি এইচ, এই দুটির যে কোনো একটি ব্যবহৃত হয়। তারপর আছে ম। ম এর জন্য এম। অন্তস্থ অ এর জন্য ওয়াই। র এর জন্য আর। ল এর জন্য এল। তালিব স অক্ষরটা লেখার জন্য আমি ব্যবহার করব এস এইচ। ঠিক একই রকম মূর্ধন্য স, এই বর্ণটা লেখার জন্য আমরা ব্যবহার করব এস এইচ একসাথে। তবে দন্ত সটা লেখার জন্য আমরা শুধু এস বর্ণটা ব্যবহার করব। আর হ অক্ষরটা লেখার জন্য আমরা ব্যবহার করব এইচ। ক্ষীয়টা লেখার জন্য ব্যবহার করতে হবে কে এস এইচ, এই তিনটি বর্ণ। ডয় শূন্য রটা লেখার জন্য আমরা ব্যবহার করব আর এইচ। ঠিক একইভাবে ঢয় শূন্য র এর জন্য আমরা ব্যবহার করব আর এইচ। অন্তস্থ অ অক্ষরটি লেখার জন্য আমরা ওয়াই ব্যবহার করব। খণ্ড ত টা লেখার জন্য আমরা ব্যবহার করব টি। এবং অনুসারটা লেখার জন্য ব্যবহার করতে হবে এন এবং জি। বিসর্গটা লেখার জন্য আমি ব্যবহার করব এইচ। আর চন্দ্রবিন্দুটা লেখার জন্য ব্যবহার করতে হবে এন। এখন চলুন কিছু যুক্তবর্ণ দেখে নেওয়া যাক। ইংরেজির দুটি কনসোনেন্ট একত্রে মিলে বাংলা একটি ব্যঞ্জনবর্ণ যেভাবে লিখতে হয়। যেমন সিএইচ এর উচ্চারণ বাংলা চয়ের মতো হয়। যেমন চিল। টিএইচ এর উচ্চারণ বাংলা থয়ের মতো হয়। যেমন থিঙ্ক। পিএইচ এর উচ্চারণ বাংলা ফয়ের মতো হয়। যেমন ফটো। এসএইচ এর উচ্চারণ বাংলা তালিব স এবং মূর্ধন্য স এর মতো হয়। যেমন শেয়ার। নেক্সট জিএইচ এর উচ্চারণ বাংলা ঘ এর মতো হয়। যেমন ঘানা। বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো স্বরবর্ণগুলোকে ইংরেজিতে ভাওয়েল বলা হয়। ইংরেজিতে ভাওয়েল হলো মোট 5টি। সেই ভাওয়েল 5টি হলো এ, ই, আই ও ইউ। ভাওয়েলস ছাড়াও ইংরেজি পড়া বা লেখা অসম্ভব, কারণ এরাই হলো ইংরেজি ভাষার কারচিহ্ন, অর্থাৎ আকার, একার, ইকার, যা বর্ণ বা অক্ষরকে একটি সঠিক শব্দে বা বাক্যে পরিণত করতে সাহায্য করে। এখানে আমি স্বর অ টা লেখার জন্য ব্যবহার করব উ
এবং স্বর আটা লেখার জন্য আমি এ ব্যবহার করব। হ্রস্ব ইটা লেখার জন্য আমরা ব্যবহার করব আই। দীর্ঘ ইটা লেখার জন্য আমরা আই অথবা ডাবল ই কে ব্যবহার করব। হ্রস্ব উ এর জন্য ব্যবহার করতে হবে ইউ। আবার দীর্ঘ উটার জন্য ব্যবহার করতে হবে ইউ অথবা ডাবল উ কে। রিটার জন্য আমি ব্যবহার করব আর আই। এটা লেখার জন্য ব্যবহার হয় ই, তবে ওইটা লেখার জন্য ব্যবহার হয় উ আই। উটা লেখার জন্য আমরা ব্যবহার করব উ লেটারটা এবং ওটা লেখার জন্য আমরা ব্যবহার করব উ ইউ একসাথে। বন্ধুরা, এতক্ষণ আমরা বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণের পরিবর্তে ইংরেজি ভাওয়েল এবং কনসোনেন্ট কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা জানলাম।